আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। আজ আমরা এই ভিডিওটিতে বাইবেলের আরেকটি কাহিনী বর্ণনা করব এবং এই কাহিনীটির মাধ্যমে আমরা সবাই বোঝার চেষ্টা করব আমাদের জীবনে ঠিক কিভাবে থাকা উচিত বা চলা উচিত। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বাইবেলের এই গল্পটি বোঝার চেষ্টা করুন। গল্পটি হলো গম ও শ্যামা ঘাসের দৃষ্টান্ত। মথিরচিত সুসমাচার 13 অধ্যায়ের 24 পদে এমন লেখা আছে, এবার যিশু তাদের কাছে আর একটি দৃষ্টান্ত রাখলেন। স্বর্গরাজ্য এমন একজন লোকের মতো, যিনি তার জমিতে ভালো বীজ বুনলেন। কিন্তু লোকেরা যখন সবাই ঘুমিয়েছিল, তখন সেই মালিকের শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বুনে দিয়ে চলে গেল। শেষে গমের চারা যখন বেড়ে উঠে ফল ধরল, তখন তার মধ্যে শ্যামা ঘাসও দেখা দিল। সেই মালিকের মজুররা এসে তাকে বলল, আপনি কি জমিতে ভালো বীজ বোনেননি? তবে শ্যামা ঘাস কোথা থেকে এলো? তিনি তাদের বললেন, এটা নিশ্চয়ই কোনো শত্রুর কাজ। তার চাকরেরা তখন তাকে বলল, আপনি কি চান? আমরা গিয়ে কি শ্যামা ঘাসগুলি উপড়ে ফেলব? তিনি বললেন, না, কারণ তোমরা যখন শ্যামা ঘাস ওপড়াতে যাবে, তখন হয়তো ওইগুলির সাথে গমের গাছগুলো উপড়ে ফেলবে। ফসল কাটার সময় না হওয়া পর্যন্ত একসঙ্গে সব বাড়তে দাও। পরে ফসল কাটার সময় আমি মজুরদের বলবো, তারা যেন প্রথমে শ্যামা ঘাস সংগ্রহ করে আঁটি আঁটি করে বাঁধে ও তা উড়িয়ে দেয় এবং গম সংগ্রহ করে গোলায় তোলে। পরে যিশু লোকদের বিদায় দিয়ে ঘরে চলে গেলেন। তখন তার শিষ্যরা এসে তাকে বললেন, সেই ক্ষেতের ও শ্যামা ঘাসের দৃষ্টান্তটি আমাদের বুঝিয়ে দিন। এর উত্তরে যিশু তাদের বললেন, যিনি ভালো বীজ বোনেন তিনি হলো মানবপুত্র। জমি বা ক্ষেত হলো এই জগৎ, আর স্বর্গরাজ্যের লোকরা হলো ভালো বীজ। আর শ্যামা ঘাস তাদেরই বোঝায় যারা মন্দ লোক। গমের মধ্যে যে শত্রু শ্যামা ঘাস বুনে দিয়েছিল, সে হলো দিয়াবল। ফসল কাটার সময় হলো জগতের শেষ সময়, এবং মজুররা যারা সংগ্রহ করে তারা ঈশ্বরের স্বর্গদূত। শ্যামা ঘাস জড়ো করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই পৃথিবীর শেষের সময়েও ঠিক তেমনই হবে। মানবপুত্র তার স্বর্গদূতদের পাঠিয়ে দেবেন, আর যারা পাপ করে ও অপরকে মন্দের পথে ঠেলে দেয়, তাদের সবাইকে সেই স্বর্গদূতরা মানবপুত্রের রাজ্যের মধ্যে থেকে একসঙ্গে জড়ো করবেন আর তাদের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন। সেখানে লোকে কান্নাকাটি করবে ও দাঁতের দাঁত ঘষতে থাকবে। আর যারা ধার্মিক প্রতিপন্ন হয়েছে, তারা পিতার রাজ্যে সূর্যের মতো উজ্জ্বল হয়ে দেখা দেবে। বন্ধুরা, এটাই হলো শ্যামা ঘাস ও গমের দৃষ্টান্ত।